বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র খাইবার ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা নেতানিয়াহু। জানা গেছে গত ৭২ ঘণ্টা ধরে নেতানিয়াহুর কোনো খোঁজ নেই। মনে হয় এই কুখ্যাত ইহুদিবাদী মারা গেছে। এই ইহুদিবাদী নেতানিয়াহুর হাতে রঞ্জিত হয়েছে আমাদের ফিলিস্তিনি মা বোনদের, রক্তে রঞ্জিত হয়েছে এই ইহুদিবাদী নেতানিয়াহুর হাত। এছাড়াও লেবাননে হামলা চালিয়েছে এই কুখ্যাত নেতানিয়াহু। পাশাপাশি ইরানে অসংখ্য মানুষকে হত্যা করেছে, সিরিয়ায় মানুষ হত্যা করেছে, ইরাকেও মানুষ হত্যা করেছে এই কুখ্যাত নেতানিয়াহু। পাশাপাশি আরও বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে তিনি হামলা চালিয়ে সবকিছু শেষ করে দিয়েছেন। অবশেষে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মুস্তফা খামেনি তিনি ক্ষমতা নেয়ার পরই নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের নতুন প্রেসিডেন্টের নির্দেশে এই হামলায় সবকিছু শেষ হয়ে গেছে নেতানিয়াহুর। তবে নেতানিয়াহুর যে মৃত্যু হয়েছে সে বিষয়টি এখন আর ইহুদিবাদী ইসরায়েলরা স্বীকার করছে না। তারা বলছে নেতানিয়াহুর নাকি মৃত্যু হয়নি, নেতানিয়াহু ভালো আছে। তবে গত ৭২ ঘণ্টায় এই নেতানিয়াহু আর তাকে দেখা যাচ্ছে না। কোনো জায়গায় তিনি সংবাদ সম্মেলনে আসছেন না। যদি তিনি সুস্থ থাকতেন বা ভালো থাকতেন তাহলে এখন পর্যন্ত তাকে কেন দেখা যায়নি এই প্রশ্ন করা হলে ইহুদিবাদী ইসরায়েল কোনো উত্তর দিতে পারেনি। এর থেকে মনে হচ্ছে নেতানিয়াহু আর নেই। এই ঘটনায় পুরো মুসলিম বিশ্বের মনে আজ ঈদের আনন্দ বয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে ঈদ আসার আগে আরেকটি ঈদ আমরা পেয়ে গেলাম। এই ঈদে নেতানিয়াহুর মৃত্যু হবে আমাদের জন্য সবথেকে বড় ঈদের আনন্দ। এই কুখ্যাত সন্ত্রাসী তিনি পুরো মুসলিম বিশ্বের মধ্যে যে ধরনের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন, এজন্য আমরা দলে দলে বিভক্ত হয়ে পড়েছি। আমাদের মধ্যে সৌদি আরবের শেখেরা তারা ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বন্ধু হয়ে গেছে, মুসলিম হয়ে তারা বন্ধু হয়ে গেছে। অথচ পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে নিজের বন্ধু বানিও না। তারা কোরআন শরীফকে অবজ্ঞা করে এখন তারা পুরো মধ্যপ্রাচ্যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মদতদাতা ইসরায়েলকে সহযোগিতা করছে। আর ইরানের হামলায় তাদের সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি, ইরানের যুদ্ধবিরতি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি তাদের পাল্টা হামলা তীব্র করেছে এবং এটি অপারেশন প্রমিস আইভির ৩৩তম ধাপ হিসেবে উল্লেখ করেছে। ইরান ঘোষণা করেছে যে ভবিষ্যতে তারা সবচেয়ে ভারী ক্ষেপণাস্ত্র প্রায় ১ টন বা তার বেশি ওজনের ইসরায়েল ও অন্যান্য লক্ষ্যবস্তুতে ব্যবহার করবে। এরপর জানাবো যুক্তরাষ্ট্রের ভাবনায় শুধুই ইহুদিবাদী ইসরায়েল সংঘাতের উত্তাপ ছড়াচ্ছে, আরব দেশগুলো পুড়ছে, জ্বলে যাচ্ছে তেলের ডিপো। ইরানের পাল্টা হামলায় যখন উপসাগরীয় দেশগুলো একের পর এক আঘাতের মুখে পড়েছে তখন তাদের অনেকেরই অভিযোগ যুক্তরাষ্ট্র মূলত ইসরায়েলের প্রতিরক্ষাকেই অগ্রাধিকার দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আরও তাদের সামরিক ঘাঁটিতে থাকা সত্ত্বেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের মতো দেশগুলো মনে করছে ইরানের হামলা থেকে পর্যাপ্ত সুরক্ষা তারা পাচ্ছে না। এদিকে জ্বালানি তেলের দাম ৩০% বাড়ালো মিশর, তেল রপ্তানি বন্ধ করল আরেক দেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পৃথিবীতে এখন অতিরিক্ত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তেল কিছুটা মজুত করার জন্য অনেকেই তেল রপ্তানি বন্ধ করে দিচ্ছে। তারা বলছে যে তেল রপ্তানি করা যাবে না, কারণ যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে তাতে করে আবারও বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। জানাবো তেহরানে পারমাণবিক গবেষণাগারে ইসরায়েলের হামলার দাবি। এবার তেহরানের পারমাণবিক গবেষণাগারে ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়েছে বলে এমন কথাই শোনা যাচ্ছে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি। এবং সর্বশেষ জানাবো কিছু দেশের উপর নাকি নিষেধাজ্ঞা তুলে নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আমরা কিছু দেশের উপর আমাদের এই নিষেধাজ্ঞা তুলে নেব।
কোনো ধরনের কার্যক্রম যেন ঘাটতি না হয় সে বিষয়টি নিয়ে তারা কাজ করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদিও আরও দাবি করা হয়েছে যে মধ্যপ্রাচ্যে যে ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনাটি আমরা দীর্ঘায়িত করতে চাই না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি ইরানের, যুদ্ধবিরতি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি তাদের পাল্টা হামলা তীব্র করেছে এবং এটি অপারেশন প্রমিস আইভির ৩৩তম ধাপ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরান ঘোষণা করেছে ভবিষ্যতে তারা সবচেয়ে ভারী ক্ষেপণাস্ত্র প্রায় ১ টন বা তার থেকে বেশি ওজনের ইসরায়েল অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন চীন, ফ্রান্স, রাশিয়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়ে যোগাযোগ করেছে, তবে তিনি বিশেষ কোনো প্রস্তাবে বিস্তারিত জানাননি। তিনি স্পষ্ট করেছেন যে ইরান কোনো পরিস্থিতিতে আলোচনার টেবিলে ফিরে যাবে না যদি বর্তমান বা জুনে দেখা আগ্রাসনের মতো ঘটনা পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা না আসে, তাহলে এই ধরনের আর কোনো কার্যক্রমই ইরান বন্ধ করবে না। ইরান এমনভাবে আক্রমণ করবে যে ইহুদিবাদীরা আসলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে এমনটাই মনে করা হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে স্বপ্ন নিয়ে তারা এখানে হামলা করতে এসেছিল, প্রকৃতপক্ষে তাদের সেই স্বপ্ন একদম ভেস্তে গেছে। তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সদস্যরা। ইতিমধ্যেই আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে ইহুদিবাদীদের চরম শিক্ষা দিতে শুরু করেছি, সেগুলো এভাবেই চলতে থাকবে এবং ইহুদিবাদী ইসরায়েলদের চরম যে শিক্ষা দিতে শুরু করেছিল ইরান, সেই শিক্ষা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের ভাবনায় শুধুই ইসরায়েল, সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুধু নিজেদের বন্ধুরাষ্ট্র, তারা ইহুদিবাদী ইসরায়েলকে নিয়ে তারা চিন্তা ভাবনা করছে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো যে ধ্বংস করা হচ্ছে এই ব্যাপার নিয়ে এখন পর্যন্ত পুরোপুরি প্রক্রিয়া আসলে ইহুদিবাদী ইসরায়েলকে নিয়েই। প্রথমে যখন যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ পুরোপুরি দখলদার বাহিনী তারা তাদের এই কার্যক্রম চালিয়ে গিয়েছিল এবং তাদের এই কার্যক্রম চালাতে গিয়ে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের একটি সংকট ডেকে নিয়ে আসে। ইহুদিবাদী জায়নবাদীরা তারা যে কার্যক্রম শুরু করেছে মধ্যপ্রাচ্য জুড়ে, এটি মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। জায়নবাদীদের হয়ে লড়াই অব্যাহত রাখছে এই ইহুদিরা এবং মধ্যপ্রাচ্যের মুসলিম নামক এই শাসক গোষ্ঠী তারা নিজেদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, তারা মনে করেছিল যে হয়তো এটি তাদের জন্য বড় ভালো কোনো কিছু বয়ে আনতে পারে, কিন্তু এখন দেখা যাচ্ছে তার ভিন্ন বিষয়। মধ্যপ্রাচ্যে যে কার্যক্রমগুলো শুরু হয়েছে সেগুলোর জন্য কিন্তু এই জায়নবাদীরা সম্পূর্ণ রূপে দায়ী এবং যারা মুসলিম শাসক হিসেবে এই জায়নবাদীদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে, এরা কখনোই কোনো ভালো মুসলিম হতে পারে না। মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশের অনেক আলেমোলামা রয়েছে, তারা মূলত বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। সংকটগুলো তৈরি করার মধ্য দিয়ে তাদেরকে আবারও একটি বড় ধরনের খেসারত দিতে হবে। পুরোপুরি এটি এখনো চলমান রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র তাদের দখলদার বন্ধুর ব্যাপারে ভেবেছে, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে যে কোটি বিলিয়ন ডলার তারা ইনকাম করেছে সেই টাকাগুলো সবকিছুই ইসরায়েলের পক্ষেই ব্যবহার করছে। আর মধ্যপ্রাচ্য যে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে এ বিষয় নিয়ে তাদের কোনো কার্যকর পরিস্থিতি তৈরি হয়নি। জ্বালানি তেলের দাম
30% বাড়ালো মিশর, তেল রপ্তানি বন্ধ করল আরেক দেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ক্রমেই বাড়ছে। এর প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ জ্বালানি নীতিতেও। বাড়তে থাকা দামের চাপ মোকাবেলায় হাঙ্গেরি জ্বালানি তেল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে, আর জ্বালানির দাম 30% বৃদ্ধি করেছে উত্তর আফ্রিকার দেশ মিশর। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে যে বাড়তে থাকা জ্বালানির দামের কারণে অপরিশোধিত তেল, ডিজেল এবং 95 অকটেন পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরি সরকার। দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রী মাতন নাগি ফেসবুকে দেয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সরকার ৪৫ দিনের সমপরিমাণ রাষ্ট্রীয় জ্বালানি মজুদ বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এর কিছুক্ষণ আগে হাঙ্গেরির পক্ষ থেকে সব কথা জানানো হয়েছে। তবে মধ্যপ্রাচ্য থেকে একটি আশার সংবাদ হচ্ছে, যুদ্ধ নাকি খুব শীঘ্রই শেষ হবে। কারণে যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে এমন একটি কথা শোনা যাচ্ছে এবং মোটামুটি কথা এই যুদ্ধ শেষ হতে পারে এমনটা জানা যাচ্ছে। কারণে আসলে এই যুদ্ধ শেষ হওয়া নিয়ে বার্তা দেওয়ার পরই ৯% আপাতত জ্বালানির দাম কমেছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এবং মধ্যপ্রাচ্য জুড়ে এই সমস্যাগুলো এমনভাবে সৃষ্টি হয়েছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবার বড় ধরনের সংঘাত ও সমস্যা তৈরি হওয়ার হাত থেকে সবকিছু ঠিক হচ্ছে। তেহরানের পারমাণবিক গবেষণাগারে ইসরায়েলের হামলা। ইরানের রাজধানী তেহরানে নতুন করে তীব্র বিমান হামলা ঘটনা ঘটিয়েছে ইহুদিবাদীরা। বিভিন্ন সূত্রে দাবি, পারমাণবিক গবেষণাগার সহ কয়েকটি জায়গায় সেখানে হামলা চালানো হয়েছে। হামলায় সবকিছু তারা তছনছ করে দেবে, এদের এমন একটি পরিকল্পনা ছিল। তবে তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে জায়নবাদীরা মনে করেছিল যে পুরো মিসাইলের স্ট্রোক শেষ করে দেবে, কিন্তু এখন পর্যন্ত সেটি পারেনি। তারা নিজেদের মতো করে আসলে সবকিছু করতে চেয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদের মতো করে আসলে কোনো কিছুই করতে পারছে না। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক হারে খারাপের দিকে যাচ্ছে। জায়নবাদীরা নিরীহ ফিলিস্তিনিদের উপর যেভাবে বিমান হামলা চালিয়েছিল মধ্যপ্রাচ্য জুড়ে, তারা আবারও বড় ধরনের সংঘাত শুরু করেছে। সংঘাত থেকে পুরো বিশ্ববাসীকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছে চীন সহ রাশিয়া সহ অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে যাবে এবং কি হতে চলেছে মধ্যপ্রাচ্যে, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এখনো সেই সংঘাত খুবই গুরুত্ব সহকারে চলছে, এমনটাই মনে করা হচ্ছে।